নজর রাখবো পরবর্তী সংবাদে। শুক্রবার বিলোনিয়াতে আজকে পশুপালন দপ্তরের সমস্ত আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পশুপালন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার দুপুরে দক্ষিণ জেলার সদর বিলোনিয়া সার্কিট হাউসে রাজ্যের পশুপালন উন্নয়ন দপ্তর, মৎস্য দপ্তর এবং তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে পর্যালোচনা বৈঠকটির আয়োজন করা হয়। মন্ত্রীর কি বক্তব্য উঠে এসেছে শুনুন। এই তিন দপ্তরের রিভিউ মিটিং অনুষ্ঠিত হচ্ছে। এই রিভিউ মিটিং শুরুতেই আমরা ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিশিষ্ট অর্থশাস্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংজির স্মরণে এবং ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেছি। এখন আমরা এই তিন দপ্তরের রিভিউ মিটিং শুরু করব। এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে 2024 এবং 25 অর্থ বছরে এই তিন দপ্তরে যে বাজেট আমরা রেখেছিলাম, যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম, সেটা কতটা বাস্তবায়িত হয়েছে, মানুষের কাছে কতটা পৌঁছেছে, এই বিষয়ের উপর আমরা দিনভর আলোচনা করব। আমাদের আজকের এই রিভিউ মিটিং এ এই জেলা সভাধিপতি, সহকারী সভাধিপতি, বিভিন্ন বিধানসভার এমএলএগণ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত রয়েছেন এবং আমাদের উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছেন। আমরা এই মিটিং এ সবার মতামত জানবো, বিভিন্ন জনপ্রতিনিধি যারা এসেছেন তাদেরও পরামর্শ নেব, কিভাবে এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে দক্ষিণ জেলায় আরো বেশি উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সরকারি সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব এবং বিশেষ করে আমাদের এই অর্থ বছরে যে বাজেট আমরা রেখেছি সেটা যাতে 100% আমরা অ্যাচিভ করতে পারি, এই বিষয়গুলির উপরে আমরা আজ দিনভর আলোচনা করব। মন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। একদিকে যেহেতু গতকালকে প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, তাই তার প্রতি প্রথমেই নীরবতা পালন করা হয়, শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তারপরে শুরু হয় আজকের পর্যালোচনা বৈঠক। বিভিন্ন ক্ষেত্রে কি কি করা হয়েছে এবং কি কি কাজ বাকি রয়েছে, দপ্তরকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের সাহায্যের জন্য আর কি কি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব, তা নিয়ে হয় আজকের বিশেষ আলোচনা, এমনটাই জানালেন মন্ত্রী সুধাংশু দাস। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।